রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন একটা মুচমুচে একটা রেসিপি নিয়ে চলেছি, কুমড়ো শাকের বড়া। দেখুন ডালে চালে কুমড়ো শাকের বড়া। দেখুন এদিকে আমি ছোলার ডাল আর কিছুটা চাল ভিজিয়ে দিয়েছি, এটা হচ্ছে আতপ চাল। এই আতপ চাল আর ছোলার ডালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য এই মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এই ডালে চালে আর এই কুমড়ো শাকের পাতা দিয়ে আজকের একটা মুচমুচে একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন কুমড়ো শাকের পাতা দিয়ে মুচমুচে ডালে চালে একটা পকোড়া বলো আর যে কোনো একটা ভাজা বলো, মুচমুচে খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখো। দেখুন এবারে এখানে 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। এবারে আমি কুমড়ো শাকগুলো দেখুন এরকম ডান্ডা সমেত রেখেছি ভালোভাবে। দেখুন এই বর্ষাকালে এরকম কুমড়োর পাতাগুলো দারুণ হয়, একদম কচি। ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ভালোভাবে কুচিয়ে নেব। দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি এরকম করে, একদম কচি টাটকা, একদম আমাদের গাছের কুমড়ো শাক আমি পেড়ে নিয়েছি। বন্ধুরা, ওখানে কয়েকটা গাছ উঠেছে, ওই গাছ থেকেই আমি পেড়ে নিয়েছি এই কুমড়ো শাকের পাতাগুলো। এই দিয়েই আজকে বানাবো। দেখুন বন্ধুরা, এইভাবে ডান্ডাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এইভাবে পরিষ্কার করে আমি এবার দেখুন কিভাবে কেটে নিই। একদম ধুলো ধুলো করে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, একদম কত সুন্দর। সবটা আমি এইভাবে কেটে রেডি করে নেব। দেখুন এইভাবে পরিষ্কার করে কেটে নেব। অবশ্যই একদম ঝুরি ঝুরি করে কাটতে হবে। দেখুন এটা কত সুন্দর আমি করছি। দেখুন এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি দেখুন ডাল আর চালটাকে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি দেখুন কুমড়ো পাতাগুলো এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখুন এই কুমড়ো পাতাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই কুমড়ো পাতাগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে। পাতাগুলো অবশ্যই এরম ঝুরি ঝুরি করে কাটতে হবে। এবারে এখানে মশলা নিয়েছি। দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি, জিরে ধনে আর এখানে 1 চিমটে খাওয়ার সোডা। সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে পাতাটাকে চটকে নেব হাত দিয়ে। চটকে নেওয়ার পরেই 5 মিনিট পরে দেখবেন একদম নরম হয়ে এসছে। এতে আর জল টল কিছুই দিতে হবে না। এইভাবে একটু চটকালেই নরম হয়ে চলে আসবে। একদম সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করো তাদের জন্যই আজকের এই রেসিপি। দেখুন এইভাবে আমি পাতাটাকে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে এসছে। পাতাটাকে অবশ্যই ঝুরি ঝুরি করে কাটতে হবে আর এইভাবে হাত দিয়ে লবণ দিয়ে আর মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলেই একদম বানাতে সুবিধা হবে। দেখুন পাতাটা কত সুন্দর নরম হয়ে এসছে। এবার আমি এই ডাল চাল কাঁচা লঙ্কা আর আদা বাটার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেখেছো? দেখুন এইভাবে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। তোমরা নিরামিষ বাদ দিয়ে এতে পেঁয়াজ দিয়েও বানাতে পারো, সেটাও খেতে দারুণ লাগবে। কিন্তু একবার এইভাবে নিরামিষ এইভাবে কুমড়ো পাতা দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। যাদের বাড়িতে সিদ্ধ চাল না থাকবে, এই আতপ চাল না থাকবে, অল্প সিদ্ধ চাল দিয়েও বানাতে পারো, তাতে অসুবিধে নেই। আজকে বড়বার, আমরা বড় ঠাকুরের বার বাছি, ওই জন্য নিরামিষ খাই। নিরামিষের দিনে এই রেসিপিটা আমি বাড়িতে বানাই, খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে বা শুধু কাসুন্দির সাথে বা কোনো এইভাবে বাড়িতে কোনো একটা আত্মীয় আসলে বাড়িতে হাতের সামনে কিছু না থাকলে এইভাবেই বানিয়ে নিতে পারবে ঝটপট এই রেসিপিটা। দেখুন পাতা বলে আর মনে হচ্ছে, দেখুন পাতাটা কি নরম হয়ে এসছে। অবশ্যই একটু খাওয়ার সোডা দিতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। এইভাবে আমি 5 মিনিট ছেড়ে দেব। 5 মিনিট বেশি রাখতে হবে না, 5 মিনিট রাখলেই হয়ে যাবে।
বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি। আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নিয়েছি, নিয়ে এইভাবে হাতে এরকম গোল করে নিয়ে এইভাবে দেখুন এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এই ঝটপট হাতে 10 মিনিট টাইম নিয়ে একটা মুচমুচে জল খাবার বা চায়ের সাথে বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। একবার হলেও বানিয়ে দেখো। দেখুন বন্ধুরা, 1 পিঠ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে আমি 1 পিঠ ভেজে নিয়েছি। আবারও 1 পিঠ এইভাবে আমি উল্টে দিচ্ছি। একদম মুচমুচে, খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন আর 1 পিঠ আমি এইভাবে উল্টে দিয়েছি, দিয়ে এবার আর 1 পিঠ হওয়ার অপেক্ষা করব। বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি চালে ডালে কুমড়ো পাতার বড়া। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে একটু কমেন্টে জানাবেন কেমন হলো। খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে, আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই দেখে। যদি ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করো আর শেয়ার করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো, এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপি চালে ডালে কুমড়ো শাকের বড়া।